পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে ভিন রাজ্যে প্রায় 7 মাস ধরে আটক মতুয়ার 2 সন্তান। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশের সন্দেহে তাদের আটক করা হয় বলে অভিযোগ। আইনি জটিলতা কাটিয়ে সন্তানদের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে অসহায় পরিবার। রানাঘাট নোকারি এলাকার ঘটনা এটি। ওই এলাকায় একাধিক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তারা এখন আর ভয় আতঙ্কে ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না। রানাঘাট 2 নম্বর ব্লকের নোকারি গ্রাম পঞ্চায়েতের রায়নগর মাঠপাড়া এলাকার 2 যুবক মহারাষ্ট্রে সেন্টারিংয়ের কাজে গিয়ে বাংলাদেশের সন্দেহে জেলবন্দি হয়েছেন। মহারাষ্ট্র পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে দাবি পরিবারের সদস্যদের। ধৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, ভারতীয় নাগরিক প্রমাণের সমস্ত নথি থাকা সত্ত্বেও 7 মাস ধরে মহারাষ্ট্র পুলিশের হেফাজতে রয়েছে নিশিকান্ত বিশ্বাসের 2 পুত্র মণিশঙ্কর বিশ্বাস এবং নয়ন বিশ্বাস। পরিবার চায় তাদের সন্তানদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দিতে উদ্যোগ নিক প্রশাসন। প্রতিবেশী শ্রীবাস রায় কি বলছেন শুনবো। রানাঘাটের মতুয়া ঘরের নমশূদ্র ঘরের 2 ছেলে মহারাষ্ট্রে কাজের সূত্রে গিয়ে ধরা পড়েছে শুনেছি। তাই আমরা পুলিশ কালকে রাতে 11টার সময় এসেছিল, তাদের যা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি যা ছিল। এবার আমরা চাই যাতে সেই মতুয়া ছেলে দুটো ছাড়া পায়। এইটাই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবার কাছে আমরা প্রার্থনা করি মতুয়া হিসেবে, যাতে তারা ছাড়াটা পায়। কি কারণে ধরা পড়লো? কি কারণে? সম্ভবত বাংলাদেশি কারণেই ধরেছে, সম্ভবত। আমরা তো জানি না। পুলিশ এসেছিল 1.5 মাস, ওকে ধরার 1.5 মাস পরে এসে তার ডকুমেন্টস নিয়ে চলে গেছে। আমাদের কাউকেই ঢুকতে দেয়নি। কতদিন ধরে আটকা রয়েছে? 7 মাস, 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাস আগে ধরা পড়েছে। কোথায়? মহারাষ্ট্র, এটা বোম্বে ধরা পড়েছে। এর আগেও কাজে যেত ওরা, কোনোদিন তো ধরা পড়েনি। কিন্তু এই দৈনিক যাইয়া এই 7 মাস আগে যে ধরা পড়ছে আর ছাড়া পাচ্ছে না। তা আমরা সিএম ম্যাডামের কাছে অনুরোধ করছি যাতে এই মতুয়া ঘরের ছেলে দুটো যেন ছাড়া পায়। আমরা রায়নগর ম্যাক্সিমাম, আমরা যে পাড়াটায় থাকি প্রায় ম্যাক্সিমাম 2টো দল আছে আমাদের এই পাড়ায়। আমরা একত্রেই চলি। আমাদের এখানে একটা আশ্রম আছে, শান্তিহরি গুরুচাঁদ সেবা আশ্রম, সেটাও আমরা এই পাড়ার লোক, এই গ্রামের লোক দেখভাল করিয়া ঠাকুরের অনুষ্ঠান নাম গুণগান কীর্তন করি। এই পাড়ায় কতজন আছে এরকম কাজে? এরকম কাজে আছে, অনেকেই আছে। হ্যাঁ, 1-150 ছেলে আছে। কিন্তু বর্তমান এই জন্য কিছু ছেলে আর যাচ্ছে না, তারা এই লোকালেই কাজকর্ম করছে, বাইরে আর যেতে পারছে না। তৃণমূল কর্মী নিখিল চন্দ্র বৈদ্য কি বলছেন শুনবো। এই বাড়ির 2টো ছেলে মহারাষ্ট্রে মাস 7 আগে কাজে গেছিলো, বা আগে পরে কাজের সূত্রে ওরা বাইরে যায়। তা ওখানে মহারাষ্ট্র পুলিশের আন্ডারে ধরা পড়ার পরে ওখান থেকে 1.5 মাস পরে এখানে ইনভেস্টিগেশনে আসার পরে ঘরে ঢুকে ওদের যা যা বক্তব্য বা যা যা নেওয়ার কাগজপত্র নিয়ে আমাদেরকে ঢুকতে দেয়নি। তারপরে চলে গেল। এখন এই যে 7 মাস হয়ে গেল, এখনও ওদের ছাড়েনি। আমি চাইছি যে আমাদের একটা মতুয়া ভাই যাতে তাড়াতাড়ি ছাড়া পায়। সিএমের কাছে আর্জি জানাচ্ছি যাতে তাড়াতাড়ি ছাড়া পায়। আমি এই আবেদন রাখছি। কবে জানতে পারলেন এবং কীভাবে জানতে পারলেন? জানতে পারলাম ওখান থেকে যখন পুলিশ আসলো মহারাষ্ট্র থেকে, তখনই জানতে পারলাম। কবে এসছে পুলিশ? তা 5 মাস আগে। আচ্ছা, এর মধ্যে কোথাও যোগাযোগ করেছেন ওনাদেরকে? মানে এই যে এর মধ্যে যোগাযোগ ওদেরই এক মানে রিলেটিভ সোর্সে উড়িষ্যা কাজ করে, তার সোর্সে মানে ওই ছেলে দুটো ধরা পড়ার পরে ওর নাম্বার একটা মনে ছিল, ওই নাম্বারটা দিয়েছে ওর রিলেটিভ উড়িষ্যা কাজ করে। সেই সোর্সে আমরা সব কিছু জানতে পারি যে এই পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কোনো রকম জানিয়েছেন? না, আগে পরে জানানো হয়, গতকালকে জানানো হয়েছে সিএমকে। কী চাইছেন আপনি? আমি চাইছি তাড়াতাড়ি যাতে ছাড়া পায় এই বাড়ির 2টো। অন্যদিকে প্রতিবেশী সুখচাঁদ বালা কি বলছেন শুনবো। ছেলে দুটো, তার মা বাবা এখন ওয়াশ হয়ে পড়ছে। মা বাবার একমাত্র 2টো ছেলে। তারা বিদেশে গেছে, আয় করে যা আনে তাই খাওয়া দাওয়া করে। মার আবার রানাঘাটিতে ওরা মহারাষ্ট্রের কাজে গেছে, সেন্টারি কাজে গেছে। কাজে গেলে ওদের
পুলিশ আটকাইছে, ওদের এখানকার ডকুমেন্ট সব কিছু আছে, তাও সত্ত্বেও আটকাইছে। এখন ওরা কোন বই ছাড়া পাবে কীভাবে এই আবেদন আমরা আর রাজ্য সরকারকে জানাচ্ছি, যাতে ওরা তাড়াতাড়ি মুক্ত পায়। তার মা বাবার শারীরিক দিক দিয়েও ভীষণ অসুবিধা, সংসার খুব অভাব অনটন, আমরা পারতে বলছি এই সাহায্য সম্মিলিত করিয়া কোনো মতো বাসায় রাখতেছি। ছেলে দুটো মতো ঘরের দুটো ছেলে, এরা সব সময় সাধুসঙ্গ করে বেড়ায়, ভালো কাজেই থাকে। হ্যাঁ, এরা এইভাবে যাইয়ে কীভাবে ফাঁসিছে, হ্যাঁ, সেই বৃত্তিটা আমরা তো গেও চাষা মানুষ, আমরা অতটা বুঝতে পারি না, তাই আমরা নিরুপায় হইয়া করজোড়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে ছেলে দুটো মুক্ত পাইয়া তার মা বাবাকে তারা বাসায় রাখতে পারে, সেবা করতে পারে। এই বিক্ষি রাজ্য সরকার কাছে আমরা চাচ্ছি। পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে ভিন রাজ্যে প্রায় 7 মাস ধরে আটক মতুয়া 2 সন্তান। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশের সন্দেহে তাদেরকে আটক করা হয় বলে অভিযোগ। আইনি জটিলতা কাটিয়ে সন্তানদের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে অসহায় পরিবার। রানাঘাট নোকারি এলাকার ঘটনা হচ্ছে এটি। ওই এলাকায় একাধিক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। এখন তারা ভয়ে আতঙ্কে রয়েছেন। কি বলছেন একজন প্রতিবেশী, শুনবো। রানাঘাটের মতুয়া ঘরের নমশূদ্র ঘরের দুটো ছেলে মহারাষ্ট্রে কাজের সূত্রে গিয়ে ধরা পড়েছে শুনেছি। তাই আমরা পুলিশ কালকে রাতে 11টার সময় এসেছিল, তাদের যা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি, যা ছিল। এবার আমরা চাই যাতে সেই মতুয়া ছেলে দুটো ছাড়া পায়। সেইটাই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবার কাছে আমরা প্রার্থনা করি মতুয়া হিসেবে, যাতে তারা ছাড়াটা পায়। কি কারণে ধরা পড়লো? কী কারণে? সম্ভবত বাংলাদেশি কারণেই ধরেছে, সম্ভবত। আমরা তো জানি না। পুলিশ এসেছিল 1.5 মাস, ওকে ধরার 1.5 মাস পরে এসে তার ডকুমেন্টস নিয়ে চলে গেছে, আমাদের কাউকেই ঢুকতে দেয়নি। কতদিন ধরে আটকা রয়েছে? 7 মাস, 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাস আগে ধরা পড়েছে। কোথায়? মহারাষ্ট্র, এটা বোম্বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।